তা আমার 27 দিন আমি জেল কেটেছিলাম। আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। জেল কাটছিলাম আমি কোন চোরের মাল নিয়ে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, যারা ন্যায়ভাবে ন্যায় আদায় করার জন্য যারা জেল খাটছে আল্লাহকে খুশি করার জন্য, এই জেলটা তাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। আর যারা ইল্লাল মাল পানি যারা খেয়ে যারা গেছে তাদের জন্য আলাদা। বলেন আমাদের ভাষা বাংলা, এই বাংলায় কথা আমরা বুঝি, আমাদের স্রষ্টাকেও আমরা বাংলায় ভাষায় ডাকি, যেরকম ডাকি না। কোনো অসুবিধা হলে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, কিন্তু ওই উর্দু ভাষা তো আমার জানা নাই, এটা তারা আমাদের উপর চাপাই দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ এটা পছন্দ করেনি। তাদেরকে দেশ থেকে আমরা বিতাড়িত করেছি। ওরা আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করেছে, ওরা আমাদের ভাইদেরকে হত্যা করেছে। এই জন্য আমরা ওদেরকে ঘৃণা করি, ওদেরকে যারা পছন্দ করে তাদেরকেও আমরা ঘৃণা করি। আমিন বলেন, জোরে বলুন আমিন। অত্যাচারীকে যে সাপোর্ট করে সেও অত্যাচারী। আল্লাহ রাব্বুল আলামিন, আমি ইবনে মাজার হাদিস দিয়েই শুরু করে আমি কোরআনের কিছু কথা বলবো, আল্লাহ যেন তৌফিক দান করে। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ ফাহুয়া ফি আয়ুনিন নাস আযীম। আমার এই ৯৮ বছর ৯ মাস বয়স, আমার জন্ম ১৯২৭ সালে। আমি দারুল উলুম দেওবন্দে আমার আব্বা এবং আমার মামা আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, আমার মামার ছাত্র ছিল নিমইদিগির মাওলানা আব্দুল ইব্রাহিম সাহেব, মাওলানা শামসুল হক সাহেবের ছাত্র। একটু হাত উঠান। ঢাকা যখন কোনদিন কোন মাদ্রাসা যখন ছিল না, আমার মামা উনি দেওবন্দের থেকে আসার পরে নিজের প্রচেষ্টায় উনি সর্বপ্রথম ঢাকার মাদ্রাসা হলো বড় কাটরা আশরাফুল মাদ্রাসা। এরপরে আমার মামা লালবাগ মাদ্রাসা করেন। এরপরে আমার মামা যাত্রাবাড়ি তামিরে মিল্লাত মাদ্রাসা করেন। এরপরে আমার মামা ফরিদাবাদ মাদ্রাসা করেন। এরপরে বহুত মাদ্রাসা, ঢাকা প্রায় ৮৪টি মাদ্রাসা করেন আমার মামা। এবং বাংলাদেশে বাঙালি জাতির মধ্যে সর্বপ্রথম বুখারীর অনুবাদ আমার মামা আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি চেনে না, অন্তত আলেম হলে সে চেনে। হাতটা উঠাও। আমি তার বড় বোনের সন্তান। আমার মাও কোরআনে হাফেজা ছিলেন এবং দাওরা হাদিস পড়া। এখন মৌলবীরা কওমিতি ৬ বছরের শর্ট মৌলবী হয়, এখন বাংলা লেখে। আমার মাদ্রাসা আছে, আমি বলছি আমার মাদ্রাসায় বাংলা লেখা হবে না। যদি কোনো ছাত্র যদি না পারো তোমরা ভেগে যাও, আমার বেশি ছাত্র দরকার নাই। এমনি আলহামদুলিল্লাহ ৩-৪ হাজার ছাত্র আমার মাদ্রাসায়। إن كادت لتبدي به لولا أربتنا على قلبها لتكون من المؤمنين। একটু আল্লাহু আকবার বললে কোনো গুনাহ হবে? ভাইরা, আল্লাহর কোরআন শুনে এখন তো তাফসীরের নামে তাফসীর মিল শাকায়েত, তাফসীর মিল পালাক্রমে গান। তাফসীর করতে গেলে কি কি জানে? এখানে ফাজিল মাদ্রাসার শিক্ষক আমার ছোট ভাই, আমি নিশ্চয় আমি তার বয়স অনেক বড়। তাফসীর করতে গেলে
15টা ইলম কমপক্ষে লাগে। ইলমে লগাত একটু গুনে, ইলমে লগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শান নুজুল, তারিখ আও ইলমুল মাওয়াহিব। এর একটা ইলম আবার 182 রকম। এইগুলো যদি না জানে তাফসীর করে, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, হুজুর বলছেন ওই বক্তার বাসস্থান জাহান্নাম। আমাদের দেশে যা আছে তাফসীর করে, ওয়াজ করে, হাজারের মধ্যে একজন তাফসীর কারক জানে বলে আমার সন্দেহ হয়, আরো বাদ বাকি সব বাদ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার হাবিব উনি মেরাজের থেকে আসে যে হাদিসকে বলছিলেন, সেই হাদিসটা শুনেন। ওয়া আন সাওবানা ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি, বাফে তাফিলির ওজনে আনছে, আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন ওয়া সাতাবুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান ওয়া সাতালহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। হাদিস নাম্বার কত দেখদিন না? 3952। ইবনে মাজার হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের আমার ভয় হচ্ছে, মিম্মা আতাখাওয়াফু, আমার ভয় হচ্ছে, আলা হরফে জার, উম্মতি মাজরুর, জার মাজরুর মুতাওয়াল্লিক করে মুযাফ ইলাইহি, মুযাফ ইলাইহি মিল কর খবর, খবর মুবতাদা মিল কর জুমলা ইসমিয়া হো কর জুমলা ফিলিয়া। হুজুর বলেন আইম্মাতুল মুদিল্লিন, আমার উম্মতের মধ্যে প্রথম তারা গোমরা হবে, তারা নিজের মতটাকে তারা প্রাধান্য দিবে, সেটা আল্লাহর বিরুদ্ধে হলো তাই তারা করতে বাধ্য হবে। তারা আল্লাহর হুকুমকে বাদ দিয়া তাদের নিজের দলকে বড় মনে করবে। লাস্টে হুজুর বলছে, আর আমার উম্মতের থেকে তারা বাহির হয়ে মুশরিক হয়ে যাবে। একটু হাত উঁচু করেন, বলেন আপনাদের এই গ্রামের যে একটা মসজিদ আছে, এই মসজিদের ইমাম যদি দাড়ি চাটা হয়, কিরাত ভালো না জানে, আর তার বউও বেপরদা ভাবে চলে, এতগুলো জানার পরে এই মসজিদের ইমামতি কি তারা দেবে? বাজান একটু তোর জোরে কোশনি খান, কি বুড়ো তুমি কথা বলো না, আলে আখেরাতে ধরা পড়বা। আপনারা একটু হাত উঁচু করেন। এই লোককে ইমামতি দেবে? যারা হাত উঠাবে তারা মনে করবে তোরা ওই দলের লোক, হাত উঠা দেবে। এখন যদি আপনাদের এই মনে বলে, ঠিক আছে আমাদের দেশের মুসলমানদের মধ্যে বড় শিক্ষিত নাই, আমরা কোন একজন হিন্দুকে মসজিদের ইমামতি বানাই, ওয়াজাল্লা লিল মুত্তাকিনা ইমামা, যে আসতে বলবে আল্লাহ তুই তার বিচার করিস। আমি 98 বছর 9 মাস বয়সের বুড়া, যদি আমি এতভাবে শিখতে পারি, আমাকে কোনো চা দেবেন না। ওয়াজের সময় আমি যত কোরআন পড়বো, অটোমেটিক্যাল কোরআনের বদৌলতে আমার গলা মনে হয় 14 বছরের চ্যাংলা, দাঁত গুলো সবই আছে। আমার কথা বুঝতে অসুবিধা হয়েছে নাকি? আর তোমরা যদি গুনাহ করো, বড় কবিরাও গুনাহ করো, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, ওয়ামা আরসালনা মির রাসূল, যখন আল্লাহু আকবার, ইল্লা লিয়ুতাআ বিইজনিল্লাহ
ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা নিসা 64 নম্বর আয়াতে বলছেন তোমরা যদি গুনাহ করার পরে আমার রাসূলের কাছে যাও আর তিনি যদি তোমাদের ব্যাপারে আমার কাছে সুপারিশ করে আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। এই কথা আমার না আল্লাহ তাআলা, এটা হাত উঁচু কার কথা? এই জন্য তোমাদের ইমামগুলো পরহেজগার হতে হবে। আর তোমরা বলো আল্লাহ আমরা মুত্তাকিনদের জন্য ইমাম। আমরা বাংলায় বলি নেতা, আরবিতে বলে ইমাম। আরবিতে কি? এটা হাত উঁচু, আরবিতে কি? সেই ইমাম কোন ফাসিক লোক নেওয়া যাবে না, আর মুশরিক তো নেওয়াই যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন যে ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক। আল্লাহর বান্দা যদি গরীব হয়, দাস হয়, সে বেটার দেন ইউ মুশরিক। মুশরিকের থেকে মুমিনদের দাম বেশি। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। অন্য আয়াতের মধ্যে আসছে, এটা কোরআন শরীফ আয়াত, আয়াত নম্বর 121। কত? 221 অথবা 221 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি দাস হয় সে মুশরিক থেকে উত্তম। ভারী মিঠি জামাই বেচন্তনা দেন, এই ওয়ারাকুজ জামান। অনেক সময় তো মামা বেড়াই জানাম, বেড়ানোর সময় নাই। আর এই যে ছোট ছোট চ্যাংড়া ভ্যাংড়া, আমি খুব তারেক যেখানে থাকে লন্ডনে, তারেকের মার চস্তবুনির ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিছি, সেদিক দিয়ে আমার খালেদা বিয়ে। সুবহানাল্লাহ। আবার মতিউর রহমান নিজামী, ওর মার নাম ময়না। মতিউর রহমান নিজামী যারা জামাত করো, মতিউর রহমান নিজামীর মার নাম ময়না, বাবার নাম লুৎফর খান। দুই বোন এক ভাই। আর আমার শাশুড়ির কয়েক বছর ছোট হলো মতিউর রহমান নিজামী। যদি জামাত কখনো যায় আমি হব দুলাভাই। তাহলে আমাকে কোন শালা কি কয়? তাছাড়া আমি নিজে একজন নবম সেক্টরের বীর উত্তম। এই দিয়ে দেশটাকে, এই খানদেরকে দেশে চুবইছি। যারা এদেশে মুক্তিযোদ্ধার গলায় যারা জুতো দিয়েছে, আমার পুত্র ক্ষমতায় গেলে 12 তারিখের পরে তাদের খেলা হবে। দেখিস বাড়ি গোপালগঞ্জ গুলো কি সেটা সেদিছে। ইউহাবাত নাফসাহা লিন্নবী। আল্লাহু আকবার। কোরআনের আয়াত টান দেব, হাবেশ সাপরা ধরবি, আমার যেন ভুল না হয়। আমি বুড়ো মানুষ, তোরা আমার সাথে তাল মারবি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, এটা একটু ধরো, আমি হাত কাঁপে। ইউহাবাত নাফসাহা লিন্নবী ইন আরাদান নাবিয়্যু আয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم
লিকাইলা লিকাইলা ইয়াকুনা আলাইকা হারাজ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমি আজ 50টা আয়াতের উপর তরজমা করব। 50টা আয়াত। এর আগে যদি কেউ চলে যাস, আল্লাহ তুমি বিচার করো। আমি বহুত আশা নিয়ে আসছি। এদেশের মানুষ শুধু গান গায় কিন্তু কোরআনের তাফসীর করে না। আজকে বুড়ো, আজকে খেপে গেছে। আপনারা আল্লাহর কোরআনে খুশি নেবে, খুশি হাতটা উঠাই দেন, খুশি নেবে, খুশি। আল্লাহর রাসূল বলেন সপ্তাহের ভিতরে শনিবারে যদি কেউ 100 বার ইয়া কাজী আল হাজাত, এটা হলো শনিবারের আমল। রবিবারের আমল হলো ইয়া মুফাত্তিহাল আবওয়াব। সোমবারের আমল হলো ইয়া মুসাব্বিবাল আসবাব। মঙ্গলবারে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। বুধবারে ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। বৃহস্পতিবারে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। শুক্রবারে লা ইলাহা ইল্লা আনতা, জোরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই গুণ পড়লে কি হবে? এই গুণ পড়লে কি হবে? আল্লাহর হাবিব বলেন এই লোকটাকে আমার শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমাদের দেশের মানুষ বলে আমার নবীও যায় তুমি তাই, ওর মুখে জুতা পিটা। কিয়ামতের ময়দানে আমার রাসূল ছাড়া এরকম কথা কেউ বলতে পারবে না। এটা আল্লাহর কোরআন শরীফের মধ্যে আসছে। আরো বলছে আর এক শয়তান বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমার লাঠির দাম বেশি, ওকে পালি আর আমি পেটটা ফাড়িয়া। আর 1971 সালে যে আমার অস্ত্র ছিল ওর নাড়ি বুড়িয়ে গুলি করে। আপনারা রাসূলের পক্ষে না? আমার রাসূলের চাইতে বলে ওই শয়তানের লাঠির দাম বেশি। কথা বলবি না? আজকে বুড়ো বেকাতা চেতাছে। আমার রাসূল সম্পর্কে কেউ কথা বললে আমি সেটা সহ্য করতে। আমি কোন দল বুঝি না, আমি কোন রাজনীতি বুঝি না। আমার রাসূলকে যদি কেউ কিছু বলে আর আমার চোখে দিলে আঘাত লাগে, আমি তার বিরুদ্ধে আন্দোলন করব 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 করব। হাত উঠা, নারে তাকবীর। নারী তোদের কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। নারী তোদের কিসের হয় বাহাদুরি, আমরা যদি নিকাহ না করি। হাত উঠা, জোরে বলেন আল্লাহ। পুরুষ তোর কিসের হয় বাহাদুরি, আমরা দিনদার মহিলার বিয়া না বসি। দুই গ্রুপটাই দিলাম যাতে আমার নাতিন বউরও যেন বেজার না হয়, পুরুষ ছেলেরা বেজার না হয়। এই জন্য সমানভাবে চলবে। নারে তাকবীর। আরো জোরে কয় নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন হায় 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 কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, আমার রাসূল জানাই দিলেন
আমাদের দেশে অনেক মানুষ ভাইরা বলে দোজক কয়টা? 8টা দোজক। দোজক 7টাও না, দোজক হলো একটা, দরজা হলো 7টা। আজকে সব দেব, তুমি তো মাস্টার মনে ধরো। আল্লাহ কোরআনে বলেন দোজকের 7টা দরজা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। কিরা বলছে? আল্লাহ বলছেন দোজকের 7টা দরজা। দেখি এবার 7টা দরজা কোন কোন জায়গা আছে। করার নামক দরজা সূরা ইব্রাহিমের 19 নম্বর আয়াত 13 পারায়। লাজা নামক একটা দরজা সূরা আল-মারিজ 15 এবং 16 নম্বর আয়াত। হুতামা নামক একটি দরজা আছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সাইর নাম করে একটি দরজা আছে আশ-শুরা 7 নম্বর আয়াতে। সাকার নামক একটি দরজা আছে সূরা আল-মুদাসসির। মা সালাকাকুম ফি সাকার। আগে নামটা বলে নিয়ে তারপর আয়াত সেট করব। এই ওয়াজ জীবনে আপনারা শুনেন নাই, আমি সব বসে বসে নোট করে নিয়েছি। জাহিম সূরা নাজিয়া 24-34 নম্বর আয়াত। এবার 7 নম্বর দরজা হাবিয়া। এবং করারে কারা থাকবে? দুনিয়ায় যারা নাকি মেয়ে হওয়ার পরে, ছেলে হওয়ার পরে ছেলেদের বেশি লিখে দেয়, মেয়েদের কম সম্পদ দেয়, এগুলো আপনাদের দেশে নাই, অন্য জায়গায় আছে। আমি বলবো না এই জন্য যাতে আমার মারি না খেতে আসে ভয়তে বলছি। আজ আমার বন্ধু মাওলানা তায়েব আলী থাকলে উনি থাকতে পারতেন না, চলে আসতো। আল্লাহ আমার ভাইকে জান্নাতবাসী করো। আমার সাথে হাত উঠাইলে পারলেন। আল্লাহ আমার ভাইকে তুমি জান্নাতবাসী করো। আর এই বাংলার জমিন যারা মদিনার সনদে চালাবে, আল্লাহ তাদেরকে তুমি রাষ্ট্রের ক্ষমতা দিয়ে দিও। বেজার হইছেন নি? মদিনার সনদে চালাবে, কোন হিন্দু চালাইতে পারবে না। মুশরিকের বাচ্চারা, মুশরিকদেরকে ভোট দেওয়া শরীয়তে হারাম। আমি সব আজকে সেটিং করে দেব। জীবনে তুমি তো পড়ো, আজকে দেখবে যে দাদা কি করছে, শালার বুড়ো তো সাংঘাতিক বুড়ো। যদি কার সম্পদ, আমি ডিপজলকে বলেছি বোনদেরকে ফাঁকি দিও না। ওহে ডিপজল, নিজের বোন এবং ভাই সন্তান, মেয়েদের সন্তান হজে যাবার আগে গোপনে লিখে দেয়। আল্লাহর হাবিব তার জব দিচ্ছেন, মান কাতা মিরাসাহু। এই কই যাস? মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু আবদি। হুজুর বলেন যদি কার মিরাস নষ্ট করে, সে আল্লাহর বান্দার থেকে তার নাম কেটে যায়। আপনাদের খারাপ লাগলো? দোজক তো যাবে, এই দোজকের দরজাগুলো কেমন হবে এবং তা কত বড় হবে তা এক যুগে কোরআন শরীফ থেকে দিলে করে শোনানো হচ্ছে। যে ছোট দরজা দোজকের মধ্যে যে থাকবে দরজা, সেটা এই পৃথিবীর ৭,০০০ কোটি গুণ বড়। আমি প্রথমবার যখন আমেরিকা যাই, আমার ৬ নম্বর মেয়ে জামাইকা থাকে, আমি ওখানে যাইনি। আমি যখন আমেরিকা যাই, ওয়াশিংটনে বিরাট এক মসজিদ করলো ওরা,
সব বাংলাদেশের মুসলমান আরবিয়ান মিলিয়েছিল, বড় মসজিদ করছে। মসজিদের নাম ফাতেমা কমপ্লেক্স। যারা আমেরিকা দেশ এবং বিদেশে আছো দেখছো, তোমাদের দাদু ভাই সাবেক ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর সৈয়দ নজরুল ইসলাম আইন ও বিচার, আমার সাবজেক্ট হলো আইন ও বিচার। এই দেশে যারা ম্যাজিস্ট্রেট, উকিল, ডিসি, এদের সালাম সুবহানাল্লাহ। কিন্তু দাঁড়িয়ে এখানে অন্য জায়গায় দাঁড়িয়ে রেখে ইমাম সাহেব মারা গেছে, দুই ইমাম গাড়ি নিয়ে গেছে, দুইজন মারা গেছে। ওই দিন রোজা শুরু হবে, হঠাৎ তো ইমাম পাওয়া যাবে না। তো সিলেটের লোক আব্দুর রহমান নাম করে এক লোক, উনি আমাকে চেনে। আমাকে দেখার পরে বলছে, হুজুর আজকে কি অবস্থা? বলে কি? বলে আমাদের ইমাম সাহেব মারা গেছে। বলে কোনো অসুবিধা নাই। আমি বললাম তোমাদের এখানে হাফেজ আছে? বলে হাফেজ আছে হুজুর। তারা তো সাহস পাচ্ছে না। বলে আমার পিছনে থাকবে, খালি আমি ভুল করিনি খালি একটু ধরবে, তাছাড়া এত পুকো পাকা শিয়ানা মাল। শুরু করে দিস 20 রাকাত তারাবি, 2 ঘন্টা 55 মিনিট 20 রাকাত নামাজ হয়ে গেল। আমার রাসূলান ইউসাল্লি বিহিম 20 রাকাতান সাওয়াবিত্রান সালাসা ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি আরবা ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি আরবা ওয়া কুনতু সালাসা ইন্না আইনাইয়া তানামানে ওয়া লা ইয়ানামু কলবি রাওয়াহুল বুখারী। মাওলানা খালি বারণ 60 বছরের উপর হাদিস পড়াচ্ছে বেটা, ডিকশনারি লাগে না। এদিক তাকা, 2 রাকাত করে নামাজ, 10 সালামে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে হুজুর মাত্র 3-4 দিন নামাজ পড়েছিলেন জামাতে, পরের দিন উনি যান নাই। ইন্নী খাশিতু কদ ফারাজাল্লাহ, আমার উম্মতের উপর এই নামাজটা ফরজ হতে পারে। হুজুর গেলেন, আবু বকর গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন মানুষ এলোমেলো ভাবে নামাজ পড়তেছে। উনি অর্ডিন্যান্স করে দিলেন যে আজ থেকে উবাই ইবনে কাবকে, উনি ছিলেন লম্বা ইমাম, বাটে ইমাম হলে অসুবিধা হয়, বাটে লোকের বেশি হিংসা থাকে। আমি বলেছি 12 তারিখের পরে বাংলাদেশে আমরা কয়েকটা জায়গায় লম্বা ইমাম নেব, নাম বলিনি, আমি তারেককে বলছি পুত্র ওইভাবেই নিতে হবে। তারেকের সাথে কথা হয়ে গেছে, তাই সব ওই রকমই হবে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আমার সাথে একটু সুর দিতে পারি? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। একটু আল্লাহ নাই কিছু নেই। হযরত ওমর উনি কি জাতা মানুষ? দুনিয়া থেকে 10টা মানুষ জান্নাতের সুখবর পেয়েছিলেন, তার মধ্যে হযরত ওমর একজন। আজকে তুই তো জীবনে পড়াস, আজকে আমি তোমার শিক্ষক না হলেও বয়সে আমি তোমার চাইতে বড়। আল্লাহর হাবিবি মসজিদে জুমায় 10 ব্যক্তিকে পৃথিবী থেকে
বেহেশতের সুখবর দিয়েছেন, সেই লোকগুলোর নাম শুনবেন না? একটু জোরে 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 কথা বল, লাগবে না? একটু হাত নাড়াই দাও মা বোনেরা দাও। পেটে সন্তান যদি না আসে, আল্লাহর হাবিব বলেছেন এই 10টা নাম যদি কোন মহিলা হাতের আঙ্গুলির উপর 10 বার রাখে, 10 বার পড়ে, আল্লাহ পাক ওই মহিলার হরমোন নষ্ট হলে ভালো হয়ে যাবে। আল্লাহ পাক তাকে সোনার চাঁদ দেবে, কোনো অপ্রতিবন্ধী সন্তান হবে না। এত বড় বুখারী মুসলিমের হাদিসকে অস্বীকার করো না। আবু বকর ফিল জান্নাহ, যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফিল জান্নাহ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাত, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবায়ের, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত সাঈদ ইবনে যায়েদ, হযরত আবু উবাইদা ইবনে আল জাররাহ। এই 10টা নাম যদি বৃহস্পতিবারে এই দিক তাকা এরকম বাম হাতের উপর রাখবে, আল্লাহ এদের বরকতে তাদের হরমোন ভালো হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার শরীরের ওজন ছিল 18 মণ। উনি 7 বছর খুঁজে উনি বিবাহ করেছে উত্তর ইয়ামিন তাউসখালী গ্রামে। আমি ওখানে গিয়েছি, ওখানে 40 জন নবীর মাজার, আমি ওখানে এক রমজান ছিলাম। এ তো বেকাদামাল। হযরত ওমরের স্ত্রীর ওজন 18 মণ। 7 বছর খুঁজছে কোন মহিলা বিয়ে বসতে সাহস পায়নি। কত মণ ওজন? কথা কয় না। কত মণ? জোরে না বললে আওয়াজ বন্ধ হয়ে যাবে। জোরে কত মণ? মনে মনে না মিশলে হয় না। মনে মনে না মিশলে হয় না রে ওজন। তুমি কারবা ছিলে কারবা হইলে কারবা তুমি আচরণ। লোহার বাম নাহিল কাঞ্চা সোনা, গোপাল নজরুল কয় লোহার বাম নাহিল কাঞ্চা সোনা। মজা লাগতেছে না? সরলের পথে থাকবি তোর গরলের বাল থাকবে না কুক। সরল পথে থাকলি নজরুল কয় দাদা গোপাজান গরলের বাগ থাকবে না। লোহার বাম নাইল কাঞ্চা সোনা, হাত উঠান মনর পাগল লোহার বাম নাইলার কাঞ্চা সোনা। হযরত ওমর উবাই ইবনে কাবকে ডাকলেন। ভালো কারি ওনার আপন মামাতো ভাই, হুজুরের 4 বছরের বড়। ছোটবেলায় ওমর তার কাছে পড়ছে। তো বলে ভাইজান আসেন। বলে ঠিক আছে। আল্লাহ রাসূলের জামানায় উবাই ইবনে কাবের থেকে কেউ ভালো জানতো না। এদের বাড়ি ছিল মিশরে। এই জন্য পৃথিবীর মিশরের কারীদের সাথে কারি আব্দুল বাসেত নাম শুনেন না? আমার জীবনে একবার দেখা। আমার ছোট ভাই ছেলে কোরআনের হাফেজ, মিশর ইউনিভার্সিটির 2 ভাই প্রফেসর। আমার ছোট ভাই সেনাবাহিনী অফিসার ছিলেন। 4 জন এখনো মেজর জেনারেল। ওরাকুজ্জামান বাগদি জামাই বাদ দিলাম। হায় 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 হায়। উবাই ইবনে কাব কে ডেকে নিয়ে বললেন আপনি তারাবি নামাজ পড়ান। 20 রাকাত তারাবি নামাজ পড়লো। 20 রাকাত হাত উঠান। 8 রাকাত জমিনের পৃথিবীর উপরে
আসমানের নিচে কোরআন হাতে রাখে বললাম 8 রাকাত কোন তারাবি নাই, 8 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ। হাত উঠা, যারা মুসলমানের বাচ্চা তারা উঠবি, যারা অমুসলিম তারা হাত উঠবি না। নারে তাকবীর। এটা হ্যাঁ, এখন যদি তুমি তারাবি 2 রাকাত পড়ো আমরা গন্ডগোল, 4 রাকাত যদি পড়িস নো গন্ডগোল, কিন্তু তারাবি কয় রাকাত? 20 রাকাত। হাত উঠা। সারা পৃথিবীকে আমি চ্যালেঞ্জ করেছি। কয়েকদিন আগে আমার বিএন সাহেবা মরহুমা 3 বার সফল প্রধানমন্ত্রী, তাকে জানাজা করছে আমাদের দেশের কিছু লামুজাপি, এই পল্টু মৌলবী বলছে জানাজা হয়নি। আমি আব্দুল মালিককে বললাম আমার কথায় টেলিফোন করতে বল, ওকে আমি সাইজ করে দিচ্ছি। জানাজায় যে নামাজের মধ্যে রুকু নাই সিজদা নাই সেখানে সূরা ফাতিহা চলবে না। একটু হাত উঠান, যারা হাত উঠাবেন আল্লাহর কাছে তার উদ্দেশ্যে হাত উঠা। যে নামাজের মধ্যে রুকু নাই সিজদাও নাই এটা হলো দোয়া। আমার বিয়েনি অর্থাৎ খালেদা, আমি তারেকরে বলছি বাগান তোমার আম্মার জন্য সারা পৃথিবী, আরে আজম মিজানুর রহমান আজহারীর যে উস্তাদ প্রিন্সিপাল আবু বকর দারুন নাজাতের আমার ছাত্র, আমি শর্ষিনী মাদ্রাসায় আমি যখন আমার ছাত্র আবু বকর আমার ছাত্র, তার ছাত্র হলো মিজানুর রহমান আজহারী। আর মিজানুর রহমান আজহারী তো বিএনপি থেকে জামাতে ভাগ করার মূল সে বলছে একদল খাইছে আর একদল রেডি হইছে। এই কথাই বিএনপি থেকে জামাত ভাগ হয়ে যায়। দেখছে যে এবার বিএনপি ক্ষমতা হয়তো ভাব দেখিয়া এইবার খালেদা জিয়ার লাশের খাইটিয়ার এক পাশে ধরছে। হাত উঠা না, হাত উঠে তুই ওই গুরু ফেলে দেব। অমিয়া সুযোগ বসে আমার নাতি ছাত্র মিজানুর রহমান আজহারী বসে বিএনপি গেলি তো আমার 12টা বাজাবে। শিগগির অন্তত খালেদা জিয়ার এই যে লাশ একটু ধরি। মামুনুল হক বুঝতে পারছে। আমি তখন হাসতেছি, আমার ছাত্রদেরকে বলছি ঠেলালাম বাবাজি, মিজানুর রহমান আজহারী দেখছে বিএনপি আসলে তো আমার অস্তিত্ব থাকবে না, এই জন্য আমার বিএনপি আমি লাশবাহী খাটিয়ার এই এক কান্দে ধরছে মামুনুল আর মিজানুর রহমান আজহারী। একটু হাত উঠা না রাই তাকবীর। আমি হাসতেছি যে নাতি ভাই ভালো কাজ করছো। আর ওই এনসিপি কিছু আছে, ন্যাশনাল চিলড্রেন পার্টি, আমি নাম তুইছি তার এব্রিভিশন, আমি তো ইংরেজির পণ্ডিত। ন্যাশনাল এনসিপি, এনতে ন্যাশনাল, সিতে চিলড্রেন আর পিতে পার্টি। সারা বাংলাদেশে যদি ওরা খোঁজে, যদিও একসঙ্গে গেছে, আমার মনে হয় ইল্লাল জিরো ওহুয়া ডিম 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 ডিম। বোঝো নাই? ইল্লাল শূন্য, একটা মেম্বারের ভোট পাবে না। আমি বীর উত্তম, এমন কোন সালা নাই তোর শব্দ বলতে পারে এ দেশটা আমরা স্বাধীন করেছি। ইলেকশনের পরে বুঝবা মুক্তিযোদ্ধার গলায় আব্দুল হাই কানুকে কুমিল্লায় জুতার মালা, এটা পার্লামেন্টে সর্বপ্রথম বিচার হবে। আমার রাগ তো 8 মণ জমাই হয়ে গেছে, 8 মণ। এদেশে মুক্তিযোদ্ধাদের কোনো অবদান নাই। কথা বল, হাত উঠাও। আমি দেখি আমার শ্রোতার মধ্যে হাত উঠায়। এদেশের মুক্তিযোদ্ধাদের কোনো দাম নাই। এদেশ বানাইছে কারা? আর তোমরা আমার দেশে দেখবেন কার বাচ্চা হলে ওই বুনির ছোট মেয়ে এরকম আমার আপ্পু কো তোর একটু আমি নেব না, ওই বুনির বাচ্চাকে ধরে কয় আমার কতিরি মা কো।
এই কোতেরির মারে বাহির করতে যে বিটি বাহির করছে সেই বিটি বসে এই কবুতরের সন্তানটাকে কি ঠেলা, ঠেলার নাম বাবাজি। আজকে ভালো করে আবার শুনে রাখ, এদেশ যদি আমরা স্বাধীন না করতাম, ও বাসুর বুসুর, তোমাদের কোনো পাত্তা থাকতো না। যেরকম হাত ওঠান নারাই তাকবীর। আমি আবু সাঈদীর বাবা কোরআন মাথায় নিয়ে বলছি, আল্লাহ আমি যদি মিথ্যা বলি তুমি বিচার করো। আমি তার কবর জিয়ারত করে তার বাবাকে জিজ্ঞেস করছি আপনাদের কি দেশে, সে বলছে কিছু দেয়নি। কয়েকটা ছাত্র যারা এই যে ফাল পাড়তিছো, তোমরা মধু খাইছো, ইনুস তো কয়েকদিন সুদখোর, বয়স অনেক হইছে, আল্লাহ কিন্তু জেনে রাখো সুদ খাওয়া হারাম। একটু হাত উঁচু করো। কথা বলিস না কেন? না বলি তাহলে মনে কর তুই বড় সুদখোর। হাত উঠা। সুদ খাওয়া হাদিসে আছে সুদ খাইলে 36টা গুনাহ, অন্য আয়াতের মধ্যে 70টা গুনাহ। 70টা গুনাহর সবচাইতে একটা পয়সা সুদ খাইলে 70টা গুনাহ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। এটা হাতটা উঠে আল্লাহকে দেখা। ইয়ামহাকুল্লাহ মুসারের সেগা, ইয়ামহাকুল্লাহুর রিবা। যারা সুদ খায় তারা ধ্বংস হবে। তাহলে আল্লাহর কথাকে মিথ্যা হবে কি না? আল্লাহ বলছে আর 170টা গুনাহ একটা পয়সা সুদ খাইলে, এই 170টা গুনাহ সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মাকে জিনা করা। এই জন্য আমি জিনাকারীকে আমি ঘৃণা করি, 3 বার থুতু ফেলতেছি। এ থুতু নাই, হাদিসে আছে, অভিনয় নয়। যদি কেউ খারাপ স্বপ্ন দেখে, এই যে আমার ছোট ভাই বুখারী শরীফের মধ্যে আছে, কেউ খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে 3 বার থুতু ফেলবে, যে খারাপ স্বপ্ন দেখছে ওটা কেটে যাবে। আল্লাহু আকবার। আর যদি বউ কাছে থাকতে খারাপ স্বপ্ন দেখে, তাহলে 3 বার থুতু ফেলে সে যেন জানে না তোমার জিন্দেগিতে শুনি নেই, কেবল ওই করারের একটা আসলাম। 7টা দোজখের কথা আসবে, 8টা জান্নাতের দরজার মধ্যে আসবে। তারপর আমি এখানে আয়াত টান দেব। টাইমের ব্যাপারে নো, আমি তুই উঠলি কেন? হাই সর্বনাশ, আমি এই যে 2-4 মিনিটে মুছছি আর মুতবো কিনা আল্লাহ জানে। আর একটু নয় শুনে এইরকম দেয়, এবারটা 2 ঘন্টা যদি মুষ্টিকেই না রাখতে পারি, মেডিকেল সায়েন্সে বলছে ও বউ রাখতে পারবে না। ও ইল্লাল ধ্বজভঙ্গ যাবে, যে যাবে তার 12টা বাজে। তাহলে মিজানুর রহমান আজহারি ভালো কাজ করছে। আমার বিএন খালেদা জিয়ার লাশবাহী খাটিয়া খাটনি 2টা পায়া ধরছে। আমি চিন্তা করলাম যেই লোকটার কথা জামাত বিএনপি ভেঙে গেল, ও দেখছে যে আমার এদেশে আসার যদি বিএনপি যায়, এই জন্য আমার বিএন সাহেবের মরা খাটের পায়া ধরেছে মিজানুর রহমান আজহারি আর মামুনুল হক। একটু হাত উঠাও মিডিয়া। সিয়াম আছে না? এইটা একটা প্যারা করে দিবি যে মিজানুর রহমান আর মামুনুল হক খাটিয়ে বইছে, এই জন্য যে অবস্থার সামনে এই জন্য আমাদের যাতে কোনো অসুবিধা না হয়। আমার কথা বুঝতে পারছেন না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিবাহ করতে গেলেন তুশখাল, উত্তরে ইয়ামান। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ কুরআন মাজিদের মধ্যে বলেন, আমার আল্লাহ পাক
কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন এবার লাজা হলো তাদের জন্য যারা আপনি স্ত্রীর গতরে যারা খামাখা আঘাত দেয়। হুজুর বলেন ওয়ালা তাদরিবি ওয়াজহাক, ওয়ালা তাদরিব ওয়াজহাক, স্ত্রীর মুখে মারা যাবে না। একটু হাত দেন, যারা মারছো তাদের কি শাস্তি জরিমানা সেটা আমি হাদিস থেকে বলবো। স্ত্রীর মুখে যদি আঘাত দাও, দুটে ঠোঁটে যদি তুমি আঘাত করো, অফিস সাবাতাইনে দেয়াত, আমার আরবি হয় কি না, একটা চেয়ার নিয়ে বসো, জীবনে এই ওয়াজ পাবা না, মরে গেলি এটাই হয়তো আমার শেষ ওয়াজ। অফিস সাবাতাইনে দেয়াত, ঠোঁট তুই তো বোঝে না। অফিস সাবাতাইনে দিয়াত, সাবাতাইনে মানে দুটো ঠোঁট, দিয়াত মানে রক্তমূল্য, মিয়াতুম মিনাল এবেল। এটা নাসাই শরীফ মূল মিশকাতের 300 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা 300 পৃষ্ঠার মধ্যে আন্নার রাজুলা ইউকতালু বিল মারআতি ওয়া ফিহি নাফসি দিয়াত মিয়াতুম মিনাল এবেল ওয়া ফি সাবাতাইনে দিয়াত। দুই ঠোঁটের জন্য কত জরিমানা? 100টা উট দিতে হবে স্ত্রীকে, মাপ নাই। যেমন আল্লাহ তখন এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। এখানে যে হাফেজ বাবা যারা আছো, সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম, তোমরা তোমাদের স্ত্রীর মহরানা সব পুরো করে দাও খুশি মনে। বিনি মহরানা স্ত্রীর কোন জায়গায় ধরা ছোঁয়া সহবাস করা যাবে না। যারা করেছো আল্লাহর কাছে গুনাহগার হয়েছো। আল্লাহ বলেন স্ত্রীর মহরানা নগদ দিয়ে দাও। একটু হাত উঁচু করো, যারা বিয়ে করছিস না তারা হাত উঠো। যারা বিয়ে করেছো মহরানা দাও নাই, আগামী কাল থেকে 1 সপ্তাহ সময় দিলাম আমার নাতি বোনদের সব মহরানা পরিশোধ করার জন্য 304 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর স্ত্রী সহবাস করা হারাম হয়ে গেছে। কথা বলিস না, চুপ। মুসলমানের সন্তানে আমার নাতি বোনদের কেন তুই মহরানা দিস? আবার বুড়বুড়ো এই যে আপনার দেশে আলেম আছে, এটা কোরআনে আছে না, সাদুকাতিহিন্না। একটু হাত উঠাও যারা মুসলমানের পক্ষে আল্লাহ তাকে বলবে, আর যে কাফেরের দুশমন আল্লাহর দুশমন সে হাত উঠাবি না। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন সাদুকাতিহিন্না নিহিলাতান। এই ছেলেরা তোরা যাদেরকে মিটিয়ে আছে, সূরা নিসার 4 নম্বর আয়াত দেখ। ডক্টরকে নিয়ে আসছে বেটা, কোনো ফালতু কথা হবে না। একটা ফালতু যদি ধরতে পারিস তাহলে 10,000 টাকা আমি তোকে দিয়ে চলে দেবো ক্যাশ। বউকে আমাকে একটু পরীক্ষা করে দেখ না। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমাদের স্ত্রীকে খুশি মনে মহরানা দিয়ে দাও। তারপরে যদি সে মাপ চায় তাহলে আল্লাহ বলছে অল্প কিছু মাপ করবা। ইমাম আবু হানিফা বলছে 100 ভাগের 10 টাকা মাপ যাবে, তাও 3 বছর পরে। আপনি বাসর করে যাই কলে সুতারা আমারে মাফ করে দাও, তোমার তো সহবাস করছি মজা লাগছে দাও, ওই মহিলা সাথে সাথে বেঈমান হয়ে মারা যাবে, জাহান্নামী হয়ে যাবে। ভালো করে শুনে রাখিস মেয়েরা, স্বামী যে মহারানা দেশে মহারানা আমি 25 টাকা দিয়ে তোর দাদিরই বিয়ে করছিলাম, ওই টাকাটা হাত দে, তোর দাদির এরম হাত দিছে দেখ, সে শিষ্যমা এরম দিয়া নাও টাকা পাইছো, বলে হ্যাঁ এখন আমার কত হাত দাও। আর তুমি টাম টাম বাজাইয়া তারপরে বলছে সুতারা আমার মাফ করো। ওরে শালার দামড়া, তুই হলো জাহান্নামী দামড়া। এই জন্য তোর জন্য আল্লাহ পাক কোন দোজখের দরজা রাখছে, সেই তার নাম হলো লাজা।
নাম কি? লাজাজ। এই যে দেখ কোন পারা সব ফুজলি কালি পারে। 3 নম্বর হুতামা, দুনিয়ায় সম্পদ করেছো, যাকাত দাও নাই। এরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ কোরআনে বলে দিলেন 4র্থ নম্বর হলো সাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাইর। আরে আমরা যদি আলেম ওলামা নবীদের কথা শুনতাম তাহলে আজ আমরা চিরতরে সাইর নামক দোজখে আসতাম না। আমি যে আয়াত বলতেছি বোঝা যাচ্ছে বাজার? আজকে ভিন্ন রকম অজ, অন্যর অজ আর আজকের অজ। সেদিন কে হুজুর আইছে হেলিকপ্টারে ভাড়া 1.5 লক্ষ, ওনার 1 লক্ষ। এই কওমি মাদ্রাসালারা 6 মাস ভিক্ষা করছে। এখন আমি ওই জলসার প্রধান, ওই মাদ্রাসার পৃষ্ঠপোষক আমার শ্যালক, মানে তো দাদির ভাই, আমার বলছে নাম বলবো না, আবার তাদের জাতীয় ভাই থাকলে আমার মারতেও পারে। উনি হেলিকপ্টারতে এসে ওয়াজ করলো 30 মিনিট। সে ওয়াজের মধ্যে 12 মিনিট একজনের দুর্নাম শিকায়ত করলো, এটা তাফসীর বিশেকায়েত। তারপরে বললাম তলে তোরা উপরে কোনাত। আমি বললাম মাওলানা সাহেব, মেয়েদের তলে আর উপরে কি থাকে তার স্বামী জানে। আপনার এই গল্প করিয়া এই যে 2.5 লক্ষ টাকা নেছেন, এই টাকা না দিলে তোমার চামড়া তুলে ফেলবো। আমি সেক্টর কমান্ডারে পেয়েছিলাম, এখন বুড়ো হয়ে গেছি, হাত এখনো সুসুর হচ্ছে। টাকা দিবি আন্নাই মাদ্রাসার সেক্রেটারি আমার শালা ওর চামড়া তুলে ফেলবো। কি ওয়াজ? একটা আয়াত নাই, কিছু নাই, কি বললো? তলে তোরা, একটু বল, তলে তোরা উপরে কি আছে কোনা। হায় হায় শালার কত বড় ডাকাত। আল্লাহ রাব্বুল আলামিন, একটু ধরো। এবার সাকার মুদাসসির নাম করে একটা সূরা আছে, 27 নম্বর আয়াত, মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের ময়দানে বেনামাজীদেরকে জিজ্ঞাসা করবে, কেন তোমরা এই দোজখের দরজার কাছে এসেছো? এ না না, এই কোথায় বাসিগিরে ভালো করে বল, নানার দিক দেখ। আল্লাহর ওলি দেখালি গুনাহ মাফ হয়। আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, ইবনে মাজার হাদিস। আল্লাহর ওলি ওই ব্যক্তি যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহ জিজ্ঞেস করবে দোজখে আসছো কেন? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়িনি। ওয়া লাম নাকু নুতিবুল মিসকিন, আমরা গরিবদের খাবার দেইনি। লালনের গান জানতাম বাড়ির পাশে, একটু একটু ঠেলা দে, বাড়ির পাশে আরশি আমি না দেখিলাম তারে। বাড়ির কাছে চঙ্গে বিনায় নজরুল কয় একবার পড়ছি বসব, আমি একদিনও না গেলাম তার ধারে। 3 নম্বর ওয়া কুন্না নাখুদু মা'আল খায়দিন। ইসলামী দাওয়াত দিয়ে গিয়েছিলাম, দাওয়াত সে প্রত্যাখ্যান করেছে। 4 নম্বর ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর পরকালে যে বিচার আচার হবে এটা আমরা অস্বীকার করেছিলাম। তরজমা হচ্ছে না? একটু দাদার তরজমা ঠিক হচ্ছে? এই যে দাদারে এত কষ্ট করিয়া আনছিস, আমি যে কোরআনের কথা বলতেছি, খুশি হচ্ছেন না?
তোরা কি খুশি না? এটা কি পানি দিছ? ঠিক আছে, চা হবে না, চা দিলে গলা বসে যাবে। আমি আবার অন্যরকম ফ্যাক্টরি জম্মের গরম। তাহলে কয়টা গেল না? না দেখবি সাকা। এবার জাহিম, জাহিম হলো যারা মা বাপকে যারা কষ্ট দেয়। আল্লাহ কোরআনে বলেন উফে ওয়ালা তানহারহুমা। একটু হাত উঁচু হবে। উফে, আল্লাহ কোরআনে বলে মা বাপের কথায় ঝাঁকি দিও না, ঝিড়িক মারে দিও না। উফে ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। একটু হাত খান উঠো, হাত খান উঠাও। তুমি ভালো বোঝো না বোঝো, নিজের মা বাপকে সম্মান দিও। আমি কাবা শরীফ আমার মা, আমি মদিনায় দীর্ঘ 22 বছর পরে আবার 10 বছর আব্বা আম্মা আমার কাছে থাকে। মা বলে তোর আব্বা সাই করেছে, আমার শরীর খারাপ। মাকে পায়জামা পরাইয়া বোরকা বানাইয়া আমার কান্দে উঠলাম। পুলিশ আমাকে ছেড়ে যেত, তখন আমি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তাদের ছেলের আমার কাছে পড়ে। পুলিশ অফিসাররা বলছে শেখ হাত উঠায়া আমাকে বলছে ইনি কে? আমি বলে ইনি আমার জান্নাত। কথা বলেন, আপনি মুসলমান না? জোরে কোন ইনি আমার কে? আল্লাহর হাবিব বলেন ফালজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। আমার আল্লাহর হাবিব বলেন মিশকাত শরীফের 421 পৃষ্ঠা 10 লাইন পরে বাইহাকির মধ্যে আছে মার পার কাছে সন্তানের জান্নাত। একটু হাত উঠে রাখে। মায়ের কান্দ যাবজ্জীবন রে দয়াল, স্ত্রীর কান্দ 4 মাস 10 দিন পর আর থাকে না। জন্ম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। একটু হাত উঠাবে না? আমার হাত উঠাবি না, নকালে বিধবা হবে। হাত উঠো। মায়ের কান্দন, একটু হাত উঠো জোরে। মায়ের কান্দন যাব জীবন রে সখী, স্ত্রীর কান্দন মাত্র 4 মাস 10 দিন পর আর থাকে না। 4 মাস 10 দিন পরে বিয়ে বসতে পারে, মেয়েদের ইদ্দাত শেষ হয়ে যাবে, কিন্তু জনম দুঃখিনীর মা তার বুকের খেসা দাগ হয়ে যাবে। এ দাগ কোনদিন আর যাবে না। একটু হাত উঠলো না। মায়ের কান্দন যত বড় সুর দিবা মুসলমানের সন্তান হলি মা বোনেরা আসতে বলবি, আর পুরুষ জোরে বলবি, নাই গুনাহগার হবি। মায়ের কান্দন খুব জোরে। মায়ের কান্দন যাব জীবন রে সখী, স্ত্রীর কান্দন মাত্র 4 মাস 10 দিন পর আর থাকে না। জন্ম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। আমি মাকে, আমার মাকে, আমার মাকে, আমার তখন 2টে মেয়ে হইছে। বড় মেয়ের নাম রহিমা, মেজে মেয়ের নাম আবে জমজম। হ্যাঁ, ওই জায়গায় হইছে তো দাদি, ওই জায়গায় ফুটইছে। হ্যাঁ, মারে বলে মা আমার কান্দে উঠো। পুলিশদের বললাম সরাই দে। আমার আম্মা, আমি একটু নিচে হলাম। মা তুমি আসারে আসাদে চুমো দাও দি। চুমো দেছে। তখন পুলিশে বলছে ইনি কে? আমি বলছি ইনি আমার জান্নাত। একটু হাত উঠা।
যে হাত উঠাবে না আল্লাহর প্যারালাইসিস দেওয়া, হাত উঠা। উনি আমার কে? আমার জান্নাত, মার পার কাছে জান্নাত। পৃথিবী আমি বিয়ে করার সময় 17টা সুন্নাত লাগে, এর একটা কোনো মৌলবীও জানে না। বিয়ে করার সময় স্ত্রী বাসর ঘরে সহবাসের আগে স্ত্রীকে 17টা জিনিস বলতে হয়। ইবনে মাজার হাদিস। প্রথম, কাল্লা লা তা'লামুল আমাল, আমার মার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারবে না। কথা কয় না? এই তুই মুসলমান, বিয়ে করার আগে সহবাস করা, সে যদি প্রস্তুতি নাও, ওয়েট এন্ড সি। একটু ইংরেজিতে বলে দিলাম, বুঝিস? দাদা বোঝে না, দাদা যা বোঝে তোরা বুঝিস। ওয়েট এন্ড সি। হাদিস নিয়ে গতরে আমার মার বিরুদ্ধে কোনদিন অভিযোগ করতে পারবা না। রাজি? যদি হয় না হলে সাথে সাথে তুমি বাসর ঘরে উঠে যাও, দরকার নাই পরের দিন সকালে 3.5 তালাক দিয়ে দাও, যাতে বেশি রকম তালাক দিলে ওই তালাক দিলে তোমার ইদ্দত লাগবে না। স্ত্রী সহবাস না করলে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন তার কোনো ইদ্দত লাগবে না। আজকে যে কত মশলা ছিল, আজকে মৌলানা হয়ে গেল। একটু দর আজকে চেতে গেছে না বুড়ো। আল্লাহ কোরআনে বলেন, যদি তুমি স্পর্শর আগে যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাত সুম্মা তাল্লাকুতুমুহুন্না মিন ক্বাবল আন তামাসসুহুন্না ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তা'তাদুনাহা ফামাত্তিউহুন্না ওয়াসাররিহুহুন্না সারাহান জামিলা। 50টার 1 মিনিট এই বছরে কোরআন হাতে রেখে বলি, আমি এত কন্টাক্ট নেইনি। আজকে আমার দিলে শান্তি লেগেছে যে আমি আজ কোরআন ঘুরিয়ে আজকে ওয়াজ করে দিয়ে দেব। আল্লাহ এখানে বলতেছে যে তুমি যদি ইমানদাররা তোমরা বিয়ে করেছো, স্ত্রী সহবাস করোনি, তার গতরে হাত দাও নাই, তোমার ইদ্দত লাগবে না, শুধু মহরানাটা দিলেই হবে। যারা ভুল করেছো, 2 নম্বর, আমার মাকে, আমার মার কাপড় চুপুর এগুলো তোমাকে ধুতে হবে। আমি বাসর করে তোর দাদিরই বলছিলাম যে দেখো তুমি ক্লাস 2 এখনো পাস করোনি। আমার ছোটবেলা একটা ছিলাম বিশ্ববিদ্যালয় মেয়েদের পড়াইছি, তো তখন আমার একটা বেশি বয়স হলে আমার একটা অন্যরকম আইছে যে না আমার দাদিকে তুই বিয়ে করবি না। আমি বললাম দাদি তুই আমার কাছে আয়, তুই তো তোর সওয়ালের জন্মানু, তো আমি তো দাদি ফ্রেশ মাল পাওয়া যায় না। হাত উঠা, হাত উঠা। ফ্রেশ মাল পাইতে হলে রে সখী দিনদার মায়া খুঁজতে হয়। আমার সাথে ফ্রেশ মায়া লোক পাইতে হলে দিনদার মহিলার ছাড়া উপায় নাই। লোহারে বা নাইল কাঞ্চা সোনা। আল্লাহ বলেন যদি কোন ফ্রেশ মহিলা তুমি পাও তাহলে তোমার জিন্দেগি ধন্য, আর দুনিয়া কুল্লাহা মাতা। আমার সাথে একটু কোশ্চেন কে, দুনিয়ার সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো স্ত্রী। একটু হাতটা উঠবে, যা হাত উঠবে না তুই ধ্বংস। দুনিয়ার সবচাইতে বড় সম্পদ কে? সতী স্ত্রী। হাদিস আছে 3 নম্বর, স্ত্রীর কাছে যখন যাবা তখন তুমি তাকে 3 জায়গায় চুমো দেবা, আর সে তোমাকে 4 জায়গায় চুমো দেবে। এই হাদিসটা আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠার মধ্যে কুব্বালাতুল খাদ্দিন। সকলে বলে কুব্বালা মানে চুমো দাও, খাদ্দুন মানে কি? এখানে না, এই জায়গা নরম জায়গা।
স্বামী স্ত্রীর এই গালে নরম জায়গা চুমো দেবে, কিন্তু কামড় দিতে হবে না। কামড় দিলে প্রত্যেকটা দাঁতের জন্য 5টা করে উঠ দিতে হবে। তুমি মনে করো জোরে কামড় দেবা, প্রত্যেকটা দাঁতের জন্য আবার 5টা। আমার নাতি বলে কাজ শালা ই তো বিজ্ঞানী। স্ত্রী যখন তুমি চুমো দিবা, স্ত্রীও তোমার পাল্টা চুমো দেবে। এরপরে কুব্বালাতুল আইনাইনি, দুই চোখের মাঝখানে চুমো দেবা। এখানে স্ত্রী জিহ্বার রস লাগবে, থুতু লাগবে, এই জায়গায় কুব্বালাতুল আইনাইনি, ঠিক আছে আরবি ঠিক আছে, দুই চোখের মাঝখানে। কুব্বালাতুল ইয়াদিক, স্ত্রী দেবে এই জায়গায়, তুমি দিবা এই জায়গায়। এই জায়গায় 19টা রগ আছে। আল্লাহর হাবিব বলেন ইবরুল, তায়ার, নামলিন, হায়রা, কাবা, উসবা, জিবরান, হাইলুল, বাশা, আশতারা, ইজিমারুন, উখরুন, উখরা। আল্লাহ রাসূল বলেন এখানে যখন চুমা দিবা, আল্লাহ পাক ওই স্ত্রীর পেটে সন্তান হলে সে আল্লাহর ওলি হয়ে যাবে। শিয়াল কুত্তা তো বাচ্চায়, কুকুরের সেদিন আমার রান্নাঘরের পাশে 5টা হইছে। ওই কুকুর আমার পা জড়াই দিয়েছে। জানে যে এই বাড়ির মালিক মনে যা। আমার স্ত্রী বললাম আইমানা, আমার তো দাদির নাম আমিনা, কই গেলি সোনা পাখি? শিগগির আমার খাবার আছে বলা, বলা আমার দুধ দাও। একটু পানি আলাদা 2টা শান্তি রাখলাম, পানি দিলাম। আমি বললাম স্ত্রী রে, আল্লাহর নবী বলছেন গুফিরাতলি ইমরাতিন মুমিনাত, একজন বিশ্বাস মহিলা, একজন বিশ্বাস মহিলা একটা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তির ওই বিশ্বাসের গুনাহ আল্লাহ মাফ করে দেছে। হাত উঠায় রাখতে হবে, না আমি ওয়াজ করব না। এটা আমার কথা না, আল্লাহর নবীর কথা। গুফিরাতলি ইমরাতিন মুমিনাত মাররাত বিকালমিন। আল্লাহর হাবিব, আমি বললাম রে আমার স্ত্রী আমেনা, জেনে রাখো জীবনে আমার কোনো আমল কাজ না হতে পারে, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী এই কুকুরকে পানি দিলাম, এর ওসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারে। তখন এই আয়াত নাযিল হয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আমার স্ত্রী চোখের পানি ফেলে আমার দিলে, তো আমি এটা জানতাম না। বলছে আপনি গোশতটুক খান, বলে আমি গোশত খাবো না। ওরা খাক। এই 5টা বাচ্চা চলে আসছে, সকলে আমার পা জড়াই। আমার শিখে তালা সামিনে ওই টিন ভেঙে ফেলে রান্না করে, কোন দেখি করে যারা বাইরে থেকে আসবে ওদের দেবে না, তালা মারিয়ে দিছি। ওই ছোট ফুটো দিছি, ওরা যায় আসে। হায় হায়, একটু বড় হয়ে গেছে, এদের উসিলা হয় তালা মারি না। পৃথিবী কেউ আমল দেখা জান্নাতে যেতে পারবে? একটু হাত উঠা পারবে? আমার নবীজি আম্মা আয়েশা, জিবরিল সালাম দেওয়ার পরে হুজুরের স্ত্রীদেরকে মারেন নাই, শুধু আয়েশাকে আবু বকর পিঠে 2 বার মারছে। বুখারীতে আছে। হুজুরের সাথে একটু জোরে কথা বলার কারণে আবু বকর আয়েশাকে মার দিলেন। হুজুর হাসে দেছে। জিবরিল বলে মার দেওয়া আল্লাহ পছন্দ করেছেন। নিজের আপন পিতা মেয়ে অন্যায় হলে তাকে বাম হাতে মারতে পারে, কিন্তু স্বামী তার মুখে মারতে পারে না। ওয়ালা তাদরিবি ওয়াজহাক, যদি বেশি অপরাধ করে ইল্লা বিখুমুরিহিন্না। কোথায় কোথায় এই যে স্ত্রী মনে করে আমার নাতি বা অন্যায় করছে, তাকে ডাকে, পেটে বাচ্চা আসলি তো জোরে ডাকাও হারাম। এই এরকম বললি তোর উদ্দিতি হবে। এদিকে আসো,
মানে পেটে বাচ্চা নাই, অন্যায় করছে 70 টন, বড় অপরাধ। এক বিঘে তুসো কর, আস্তে একবার দেবা। যদি একটা আঙ্গুল বসে যায়, আল্লাহর বিধান, রাসূলের হাদিস, ওয়াফি কুল্লি ইসবাইম মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি আশরুম মিনাল ইবিল, 10টা করে উঠ দিতে হবে। যারা বউকে মারছিস আর হাতের আঙ্গুল বসে গেছে, আল্লাহর রাসূলের বিধান, কয়টা করে উঠ দিতে হবে? হাত উঠা, হাত উঠা। জীবনে যতগুলো মারছিস কাল হিসাব করে জোনা জমি বিক্রি করে আমার নাতে বউরে দেবে, না তোর খবর আছে বেশতে তো দূরের কথা, তোর আরো কি বলবো তাই না। এবার হাবিয়া ফা উম্মুহু, একটু জোরে কর, ফা উম্মুহু হাবিয়া। সকল তোকে আমার নবী সকল তোজুকের দরজার সামনে দাঁড়াইয়া বলবে মিনহুমুল কাবাইর। বলো, কোরআনে আসছে ইনতাস্তানিবু কাবাইর, যদি তোমরা বড় গুনাহ থেকে বেঁচে থাকো আমি আল্লাহ ছোট গুনাহ মাফ করে দেব। আল্লাহর হাবিব বলেন উম্মতের বড় গুনাহ যখন হবে আল্লাহর নবী তখন সিজদায় পড়ে যাবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। এই গেল জাহান্নাম, এবার জান্নাত। আপনাদের পরানটা ভরছে না? প্রত্যেকটা দোজখের দরজা কোথায়, কোন পারা? আপনারা আমার একটা বই আমি কাবা শরীফে বসে লিখেছি, কাবা শরীফের হারামে কই যাস পরে আপনারা পারলে একটা বই মাত্র কয়েকটা, এর মধ্যে শুধু আমল আছে। আমার ভাইজান এসে আমাকে প্রথম বলছে, আমি প্রথম আসে কিন্তু আমলের কথা বলছি, শনিবারে কি আমল, রবিবারে কি আমল। আমি আবার একটু বলি, আপনারা বিনি হিসাবে যারা জান্নাতে যাবে, হুজুরের অল্প আমল আপনারা এইটা একটু পড়ো। আবার আমি মরে গেলি চোখের পানি ফেলবা, জামার হুজুর আমাকে তোরা বুঝবি না, তোরা তখন ছোট, আমি যখন এসে কল্লে পড়াইছিস তখন তোমরা খুব ছোট না দাদা, অনেক ছোট। আমার আর 9 মাস, মানে 98 বছর 9 মাস, এই 3 মাস 1 বছর 3 মাস হলি তোমার দাদার 100 বছর হয়ে। আমি কলেজের প্রিন্সিপাল ছিলেন, তো ওইখানে আমার আব্বা আবার বসিরহাটের আল্লামা হুজুরের সাথে পড়ছে। আমার আব্বা সেকেন্ড হতেন, আল্লামা বসিরহাটের হুজুর ফার্স্ট হতেন। আর এটা আমাদের ফুফাজান শর্ষিনী মাদ্রাসার মরহুম নিসারউদ্দিন সাহেব, উনি বিবাহ করেছে আমার গোপালগঞ্জি চৌধুরী বাড়ি। আমি আলেম হতে পারি নাই, কিন্তু তোর দাদা বড় আলেম। আমি থানভী রহমাতুল্লাহ আলাইহি, আমি পাও চাপি দিছি, কোরআন আমার হাতে। আর এই হুজুরির বইলালা খড়ম ছিল আগে, এই খড়ম আমার নিজে সাবান দিয়ে আমি চুমা খাইছি। তখন আম্মা জান দূরের থেকে, আমি তখন ছোট, তখন বলছে সাবি এধার आओ, आपका घर कहाँ है? আমার বাঙ্গাল মে। তখন তো এই ব্রিটিশ, তখন পাকিস্তানও নাই, ইন্ডিয়া নাই, সব দেশ এক। তখন বলছে हमारे घर बंगाल में है, तब बैठा बेहों। তো আমাকে বলছে তুমি বৃষ্টির মধ্যে যাও, একটু গোশত নিয়ে এসো। আমি সাথী বাইনে হুজুর টাকা দেছে, তখন 1.5 টাকা করে, 1.5 টাকা মানে 1 টাকা, আমার দেশে 50 পয়সাকে 1.5 টাকা করে গোশত, গরুর গোশত। আমি এর বলছি থানভী সাহেবের কথা বলছি, ওই কসাইদার কোনো টাকাই নেই। আসি আমি হুজুরকে বলছি হুজুর এই টাকা নেই নেই। আম্মা বলছে তুমি না, না না না। আমি বললাম আম্মা আমার 1 টাকা দেন, আমি শান্তি 1-2 খামি সাবান 1 টাকা। আমি তাই দিয়েছি, আমার কোনো এলেম নাই। পৃথিবী মিডিয়া যারা আছো, আমি দুনিয়ার সবচাইতে অধম, কিন্তু ওই দিন আমি আল্লাহর কাছে আমি শুকর চাইবো। পৃথিবীতে যে নিজেকে যত ছোট মনে করবে, আল্লাহ পাক তাকে দুনিয়া আখিরাতে তার মর্তবা দিয়ে দিবে। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার উস্তাদ আল্লামা থানভী রহমাতুল্লাহ আলাইহি, উনি আমার মাথা হাত দিয়ে বলছিল আমি তোমাকে দোয়া করি আল্লাহ যেন তোমাকে শাইখুল হাদিস বানায়। আলহামদুলিল্লাহ, আমার হুজুরের দোয়া। আমি মাকে মার পায়ে চাটা দিতাম, এ ছেলেরা তোরা তো তোর মাকে দেখিস নাই, কোরআন আমার হাতে। আমার আব্বা আমার মার পায়ে আমি চাটা দিয়েছি।
মা ঘুমান্ত অবস্থায় বলছে, বাজান তুমি কি করো? বলে, মা তোমার মার কাছে আমার জান্নাত, আমার এই মৌলবী দিয়ে কোনো কাজ হবে না, তুমি আমাকে দোয়া করে যাও। আমার মা বুকের মধ্যে নিয়ে বলে, আমি তোমাকে দোয়া করলাম যে তুমি কাবা শরীফি আর আমাকে তোমার আব্বা আম্মাকে, আমার স্ত্রী তোর দাদি কোরআন হাফেজা ছোটবেলায়, কিন্তু আমি এই জন্য আমার এই এখন 8টা মেয়ে আছে, সব 8টা মেয়ে কোরআনে হাফেজা, আর তুমি তোমার মায়ের ইঞ্জিনিয়ার বানাইছো, চাকরি খুঁজে বানাইছো, তোমার মাইয়ার টাকা জামাইরে দেয়, বাড়ি দেয়, বুড়ি বানাইছো, এই মেয়েরে বিয়ে দিলি 4-5টা বাচ্চা হতো। আবার কয়, হুজুর আমার এক ভাই ইউনিভার্সিটিতে পড়ে আর একটা অনার্সে পড়ো, ওইটা দেশো বিয়া, এইটা হইছে নফল বিয়া। কথা বলে না? নয়তো এখনো মার দিলাম তো, একটা দেশো বিয়া আর একটা সেই বাড়ি থুইয়া তুমি নফল মাইয়া বিয়া করাইছো। ভাই আপন দুলাভাই যুবতী হলে শালিকে প্রকাশ্যভাবে দেখতে পারে না। কথা বলিস না কেন? আমার জামাই বেরিয়ে মারার এক মাইয়েতে তোর মাইয়েরও নফল বিয়ে করে ফেলাইছো, যেটা শালি ওটাও তার বউ। আজকে দেব শালার বদমাইশ, তুই হজ করিস আর যা করিস, পর্দার খেলাফ গায়ের মুহররমের কাছে দিয়ে যদি হজ করব, হজ বাতিল। মাকে কান্দে করে ঘরে রাখছে, মা তুমি বসো, মা একটু তেল দে, জয়তুনের তেল। জয়তুনের সম্পর্কে তাফসীরে জালালাইন শরীফের 299 পৃষ্ঠা 6 নম্বর হাসিয়ায় আছে 70 জন নবী এই জয়তুন সম্পর্কে দোয়া করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃষ্ঠা তুই দেখবি দিয়া না দিলে আমি বর্দা দেব। যাইয়াই 299 পৃষ্ঠা এসি বাম পাশে 6 নম্বর হাসিয়া, ওখানে লেখছেন 70 জন নবী, একটু হাত উঠাও, 70 জন নবী এই জয়তুন সম্পর্ক বলছে। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন উনি জয়তুনি চাবাতেন আর তেল দিয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জয়তুনের তেল ব্যবহার করবে। জোরে কোন আল্লাহু আকবার, এটা হাত তুলে জোরে কোন আল্লাহু আকবার। আর জলফই, আমার দেশে যেটা জলফই, এই জলফই প্রতি মাসে আমার আম্মাদের পেটে যদি বাচ্চা কাচ্চা না হয়, এই বইয়ের মধ্যে 13 পৃষ্ঠায় 10টা নাম আছে। কয়টা নাম? জমজম, এটা বলো, জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, সাফিয়া, বুশরা, শারাবুল, আবরার, মাজনুনা। এই 10টা নাম যখন নেবে আর ওই প্রতিদিনের আমল যখন করবে আর 11 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহর হাবিব বলেন, আমাকে তোমরা দেখতে পাবে। আপনারা একটু হাত উঁচু করেন, খুশি মনে বলেন, আপনারা কি আমার রাসূলকে দেখতে চান? এর মধ্যে আমি এইটা আনিছি, বইটার নাম কোরআন নাযিলের স্থান ও শরিয়া বিধান। আমাদের দেশের সামনে যারা ইলেকশন করবে, যে দলই যাক না কেন, আমি তাদের দুইখান পায়ে ধরি, আপনারা যারাই ক্ষমতায় যাবেন অন্তত নামাজের বিলটা আনবেন। আপনারা খুশি না? বাজান একটু হাত উঠাও, খুশি? আমি তোমাদের দুখান পায়ে ধরি, আমি বাংলাদেশের বড় আলেম না, কিন্তু বয়স অনেক, আমি তোমাদেরকে দুখান হাতে পায়ে ধরি। যারা যাবেন পার্লামেন্টে, এই 71 সাল থেকে এই পর্যন্ত যারা গেছে, তারা নামাজের বিল আনে নাই, এই জন্য আপনাদের কাছে বললাম। আর অমুসলিম কাজেনিলের অমুসলিম এই বইটা আপনারা নেবেন। আমার আম্মা জানদের বিয়ে শাদী হয় না, আম্মা জানদের বিয়ে শাদী হয় না, স্বামী ভালোবাসে না, এর মধ্যেই ওই 13 পৃষ্ঠার এই 10টা নাম করলে আপনার মনে যা চাবে আল্লাহ তাই কবুল করবে। জোরে বল সুবহানাল্লাহ। এবার আমি জান্নাতের কথাগুলো আমি এখন বলবো। 7টা কিন্তু হয়ে গেছে দরজা, এবার 8টা দরজার কথা বললে আমার নিজেকে আমি একটা তৃপ্তি দিতে পারবো। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে এমন কোন কথা নাই
যা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, সব কথা সব সমাধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এবার আটটা জান্নাতের সুখবর, ফেরদাউস, দারুস সালাম, আল মাওয়া, আদন, নাইম, মাকামে ইয়ামিন, দারুল খুরুদ, জান্নাতুল ফেরদাউস। যখন আল্লাহু আকবার। হুজুর বলেন, যারা নাকি পিতামাতার দোয়া পেয়েছে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবে। আমার মা বোনেরা, আমার কাছে মাত্র সামান্য কয়েকটা বই আছে, সকলে পারলে নিয়ে যায়। এই বইটা 100 টাকা দাম। আমি কাবা শরীফের মধ্যে পাশে এই বইটা আর একটা সুখবর পাবেন। আমি মদিনায় প্রথমবার 22 বছর, পরে 10 বছর, আর এমনি পরে গেছি। আমার সর্বমোট আল্লাহ আমাকে 34 বার বড় হজ করাইছে। আমার মা, আমার আব্বা, আমি আসার দিনই দুইজনে একদিনই মারা গেছে। সকালবেলা আব্বা মারা গেল, আম্মা বলল, তখন তো ফোন কিছু ছিল না, তখন মোটরসাইকেল ছিল না, রেলে সাইকেল। আব্বা 100 টাকা দিয়ে কিনে দিয়েছিলেন পুরানটা, চালাইয়া ভাগ্নেকে বললাম নিয়ে আসো। মা বললেন, আমি আসরের নামাজ কাজা হবে না, তোমার আব্বা সকালে নামাজ পড়ে চাষতের নামাজে মারা গেছে, আমাকে আর নামাজ কাজা করো না, তোমরা আমাকে উত্তর দিক মাথা দিয়ে দাও। আমাকে বলছে তোমার এই উঠুর উপর, বুকের উপর আমার রাখো। আমাদের বোনকে রাখলাম, আমার ছোট ভাই সেনাবাহিনী অফিসার, বড় অফিসার। তো বলল, তুই এদিকে আয়, তুই খবরদার রাগ করিস না বৌমারে, তুই নামাজ পড়িস। আর আমার আম্মা বলল, এই খানকাটা দেখো, আর মসজিদের পাশে আমাকে কবর দিও। মসজিদেরি, একটু জোরে, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘর থেকে ওই মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আহা, আমার মিতা কবি নজরুল ইসলামের বাড়ি চুরুলিয়া, বর্ধমান, আসানসোল সালে। আমি আমার পিসাব, আমার মেজলা হুজুর আবু জাফর সাহেব, হুজুরের দাদা হুজুরি 5 ছেলে, উনি মরে গেলে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমার অর্থাৎ বসিরাটের অধম। আমার যোগ্যতা নাই, আমি যখন আমার খিলাফত দেয় বলে, হুজুর আমার তো তেমন যোগ্যতা নাই। তোমার যোগ্যতা নাই, এই দেশে আপনারা খানকা যাবেন। আমার আখলাকুল ইসলাম, আমার ছোট ভাই শাহ কামলিয়া, শাওলাগাড়ি, জমপুর দরবার শরীফ, শেরপুর বগুড়া, ওলিয়া কামেল সৈয়দ আখলাকুল ইসলাম, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ আলেম এবং সুন্নিয়াতের আমাদের আমিয়া মুরব্বী। যদিও আমার বয়সে ছোট, আমার ভাইয়ের কাছে আপনারা যাবেন। আমি দোয়া করি আমরা সকলেই সুন্নি জগতের লোক, এটা লাগবে না, সুন্নি ফেলে দাও না, সুন্নি জগতের লোক। আপনারা পীর ওলিউল্লাহদের কাছে যাবেন, একটু হাত উঠান যখন আল্লাহু আকবার। আমরা তো ওলি হতে পারি নাই, কিন্তু ওলিদের কাছে আমাদের যেতে হবে। আকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, তোমরা ওলিদের কাছে যাবে, সেখানে গেলে তোমাদের কাজ হবে, লাভ হবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। যারা আল্লাহর রাস্তায় মেহনত করে, আল্লাহ বলছে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, লাম তাকিদ নুন তাকিদ, আমার সকল রাস্তা তার জন্য খুলে দেই। আপনারা আল্লাহর ওলিদের কাছে যাবেন। আমি সব জায়গায় লিখেছি যে আল্লাহ তাআলা, একটু আগে বলছিলাম, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, যারা সালিহুন তাদেরকে আমি জমিনের মালিক করে দিয়েছি। কোন হিন্দু, কোন মুশরিক, খবরদার তাদেরকে আপনারা সাপোর্ট করবেন না। যেরকম করবেন, একটু হাত উঠে, যেরকম মুশরিকদেরকে সাপোর্ট করবেন নাকি? হাত উঠান, একটু হাত উঠান, জোরে বলেন, আমরা মুশরিকদেরকে সাপোর্ট করব না।
জোরে জোরে বলো যে না বলবে সে মুসলমান তেখারি। বলো না আমরা মুশরিকদেরকে সাপোর্ট করব না, আমরা আল্লাহর ওলিদের সাপোর্ট করব। আল্লাহর আরদা ইয়ারিসুহা ইবাদিয়া মিন ইবাদিয়াস সালিহুন। সালিহুন কারা? দ্বীনদার পরেজগার তারা। আপনারা আমার কথা শুনবেন, আর যখন তোমাকে বলবে তুমি কে আমি কে, তখন বলবে ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আমার কথা মনে বোঝেন নেই? সেদিনকে বলতেছে তুমি কে আমি কে, রাজাকারের বাচ্চা রাজাকার। কয় কি আন্দি জুতো দিয়ে পেটন দিয়ে আগে সাই বাসুর মুসুর গিয়ে আগে চিপ আগে ধরিয়ে এইগুলো রে। খবরদার, এ দেশটা মুসলমানের, বহুত কষ্ট করে এ দেশের বীর মুক্তিযোদ্ধারা, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার বিনিময়, মা বোনের ইজ্জত বিনিময় বাংলাদেশ হইছে। এ দেশে তো থাকাবার জায়গা নাই, চুপ করে থাকবি, চোরের মতন থাকবি, বেশি ফালাবি তো পাকিস্তানে পাঠা দেবো। তোর ওই বাজান কয়দিন থাকবে? ফেব্রুয়ারির পরেই তো তোদের ধরবো। কোথায় যাবি? মা কানা আলান নবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহ সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম, ওনার শ্বশুর বাড়ি হলো আমিয়া মাদায়েন। এটি যখন কোথায়? মাদায়েন ফেরেশতা পুরনার বাড়ির গ্রাম। আমি গেছি দুইবার, আমার ছেলে ওখানে চাকরি করেছে, ওখানে আমি দুইবার গেছি। আমার কে আব্বা হুজুর মাদ্রাসা, আচ্ছা দিচ্ছি, একটা টান না মেরে দিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে গেলেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, দেখে কি উনি দুইটা মেয়ে লোক ওখানে পানি নেওয়ার জন্য আসছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ওয়া জাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মূসা ইন্নাল মালাআ, জোরে কোন আল্লাহু আকবার, ইয়ালতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসির। একটাও হাঁটবে না। আমার কষ্ট হচ্ছে না? আমার 50টা আয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ফাখরাজ মিনহা খাইফা ইয়াতারাক্কাবু ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। মুসা আলাইহিস সালাম মিশরের থেকে নদী পার হইয়া মাদায়েনের চৌগাছা শহরের থেকে 3 কিলোমিটার দক্ষিণে মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। এই দিক তাকা, আমি কালেকশন করতেছি। এই আয়াতটা শেষ না হলে আমার 50টা আয়াত হলে আমি না মানুষের কাছে মিথ্যা বলি। ওখান থেকে আমি পানি নিয়ে এসে এখন দিতে পারবো না। আগামীকাল মেয়েদের বিয়ে হয়, বাচ্চা কাচ্চা হয় না, স্বামী ভালোবাসে না, এই পানি আমি 16 জায়গা থেকে নিয়ে এসেছি। এই জায়গায় মুসা আলাইহিস সালাম দেখে কতগুলো রাখাল, কতগুলো রাখাল কলসি নিয়ে আসছে, বহুত কলসি। 2টা মেয়ে, তোমার একটু লাগবে, আমার দিচ্ছি। এটা না দেখালে আগের জামানার মা বোনেরা মুরব্বী হয়ে গেলে রাস্তা দিয়ে কোনো মৌলবি গেলি, এদিক আমার দেশের কথা বলছি, এদেশে না হলে আমার মাফ করবেন, যদি কেউ রাস্তা দিয়ে হাঁটে যায় মুরব্বী এদিক তাকা, তখন এইরকম করতো। আর এখন তা না,
যা আছে চালান পাতি। নাতিরা বুঝতেছে শালার বুড়ো তো বেকায়দা। আমি দুটের সময় মুচ্ছি আর মতবো কিনা না, বেশি পানি খালি একটা দোয়া আছে, সেইটা পানি কম খরচ হয়, শরীরে ভিটামিন। পানি হলো দুনিয়ার সবচেয়ে বড় ওষুধ। বেশি করে পানি খাবেন, কিডনি ভালো থাকবে। হাত উঠো, হাত উঠো, হাত না উঠো, আর কিডনি পচে যাবে। মা বোনেরা বেশি করে পানি খাবি। দুনিয়া হুজুর বলছেন দুনিয়ার সবচেয়ে বড় ওষুধ হলো কি? যায়া দেখে, তুই তো আরবি বুঝিস, এনে ঠাইসে দাও। ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতিন, জরকান উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইন। এটা হাত জোরে কোন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম দেখেন দুইটা মেয়ে, ইমরাতান তাসনিয়া। এই জন্য আমি যদি ক্লাসে বসি কাশাব পড়াই, ওই তখন কা হুজুর আপনি মরে গেলে আমরা এরকম পাবো কোথায়? আমি আমার মাকে ছোটবেলায় পানি দিতাম, আর যখন যেতাম তখন মার মুখে একটু চুমো দাও। ও মা, আমি স্কুলে যাবো, একটু চুমো দাও। মা বাপরে চুমো দিবি, হাত উঠাও। খালি বৌরি চুমে দে, মা বাপরে চুমো দিস না, বদমাইশ। মা বাপের বিরুদ্ধে যদি বউ করে, আর 3.5 তালাক দেখে দেয়। বাসর করে বলছি না, কোনো কথা না। আমার মা বাপের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবি না। তোরা কি আমার পক্ষে, দাদার পক্ষে হাত উঠা, নারাই থাকিনি, কোনো কথা নাই। আমি দেখতেছি রাত হাত পড়া না শেষ হলে আমার হয়ে যাচ্ছে, আমি মিথ্যাবাদী হয়ে যাচ্ছি না। হযরত মুসা আলাইহিস সালাম দেখে দুটো মহিলা, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী জনপুরি হুজুরি যারা বিরুদ্ধ করে তারা ভালো মানুষ না। আমাকে জিজ্ঞেস করে, হুজুর আপনি আর ইনায়েতুল্লাহ আব্বাসী দুইজনে কাফের কোন কাম? বলো তোমরা কথায় কথায় কাফেরাও, তাই আমরা কথায় কথায় কাফের। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী বাংলাদেশের গাজ্জালি। আল্লাহু আকবার। কার সাথে কথা বলো? জনপুরি পিশাব, যার দ্বারা সারা বাংলাদেশে 2 কোটি মুসলমান হয়ে গেছে। ওনার নাম ছিল মোহাম্মদ আলী, কিন্তু ওনার দ্বারা এত এত কারামত বের হয়েছে, যার ওনার শাহ শহীদ, ওনার পিশাব, ওনার নাম রাখলেন। হ্যাঁ, না না, এইবার ধর। তালুদান তাজুদান قال ما خطبكما قالت لا نسقي حتى يصدر الرياء وأبونا شيخ كبير। একটু জোরে আল্লাহু আকবার কয়। উনি পানি দিলেন, হাজার হাজার রাখাল, একটু হাত উঁচু, রাখাল ছেলেদের কলসি এমনি পানি ভরে গেছে। গাছের কাছে ওই কাপড় দিয়া পর্দার সঙ্গে একটু দেখালাম। ওরা বলছে মুসা আলাইহিস সালাম অন্য দিক তাকাইয়া, আর আমরা কি করতাম? নাউজুবিল্লাহ। তখন বলছে, বোন তোমার বাড়িতে কোথায়? তোমারে ভালো দেখা যায়। কত বড় শালা লুচ্চা, লুচ্চর বেটা। আর মুসা আলাইহিস সালাম এদিক তাকান না, ওই দিক বলছেন, আপনারা সম্ভবত আল্লাহর পয়গম্বর শুআয়ব নবীর কন্যা। তখন সফুরা 2 বোন সমস বড় জন কেঁদে বলল, এ জন্মে জনম দুঃখী মুসা, আমরা রে 2 বোনা। আমার ভাই ছিল, বোন ছিল, তারা গেছে মরে। আব্বার 270 বছর বয়স হইছে, আব্বা হয়ে গেছে বুড়া। ওয়া আবুনা শাইখুন
কবীর। একটু হাত উঠান। ওয়া আবুনা শাইখুন কবীর। আমি ওনার কবর জিয়ারত করেছি। আগামীকাল আমি থাকবো না, পরের দিন আসলে আপনারা খবেন। আমি 16 জায়গার কুয়ার পানি নিয়ে এসেছি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়ায় ফেলেছিল ওই পানি, হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে শ্রীলঙ্কায় এনুভাদা পাস আদম পাহাড়ের চূড়ায় যখন আসে ওই পানি, হযরত তুজার আলাইহিস সালাম যে পানি রেখেছিলেন 100 বছর পরও লাম ইয়াতাসান্না, আমি আপসি নেই ওই পানি। এরকম 16 জায়গার পানি। এটা যেরকম আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম যেখানে কথা বলেছিলেন ওই জায়গার পানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বাঁচার পরে যেই কুয়াটা বাবেলনে দিয়েছিল সেই জায়গার পানি। আমি দেখলাম জীবন আসতে পারি না পারে যখন পাইছি। বেথলেহেম আমার জীবনে কোরআন হাতে রেখে বলছে 2 বার আমি বাইতুল মুকাদ্দাসে জুমার নামাজ পড়েছি। আল্লাহু আকবার। একটু জোরে করুন আল্লাহু আকবার। সেই দাদাকে আজকে তোরা দেখতেছি, খুশি না বেজার? আপনার সকলে পারলে মাত্র কয়েকটা বই 100 টাকা করে নিয়ে যেও। এবার আসেন এই আয়াতটা শেষ হয়ে যাক। তখন হযরত মুসা আলাইহিস সালামকে এই ঘটনা মেয়েরা যখন বলল, ফাজাতুহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়াইন قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। আরে তোরা তো বুঝিস না, একটু বুঝতিস না। কোরআন আল্লাহ তাকে ইলম দেয়, আল্লাহ যাকে ভালোবাসে। যাইয়া বাবার কাছে বলছে আব্বা এই ঘটনা। তখন হযরতে শুআয়ব আলাইহিস সালাম বিয়ার প্রস্তাব দিলেন। وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। সব নবী বলেন বাবা সব শুনলাম, তোমার কোনো ভয় নাই, তুমি যে জায়গায় আসছো সেই জায়গায়। قالت احداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين। মেয়ে দুটো বলল আব্বা আপনি যখন কর্মচারী নিযুক্ত করবেন এই কর্মচারী অতি শক্তিশালী কর্ম, যেহেতু আমি দেখছি ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসা। ওই লোকটাকে দেখতেছেন আমার জীবনে হুজুর হযরত মুসা আলাইহিস সালামের লাঠি ধরতে পারি নাই, কিন্তু এই লাঠিটা মসজিদের মধ্যে রয়েছে। এই নজর দিয়া আমাদের হাতে 7 থেকে 7.5 হবে, 7.5 হবে লাঠিটা। অন্তত নজরে আল্লাহ দেখার মতন সুযোগ দিয়েছেন, সেই অধম কাজকে আপনারা দেখতেছেন। আমি পুলিশকে বলছিলাম তোকে 1000 দিনার দেব, তুই আমার খালি একটু সুবুদ্ধি দিবি। আমাকে বললো যে আমার চাকরি চলে যাবে, চাকরি চলে যাবে। এইবার মৌলবী দেখো এবার ভুল টুল কই নাকি শুনি। আল্লাহ রাব্বুল আলামিন এইবার দেখেন, এইবার বলতেছে কলাইনি সব নবীর কলার ফাইল সব নবী ইন্নী উরিদু আন উনকে হাকা ইহদা বানাতাইয়া হাতাইন আলা আনতা জুরি সামানিয়া হিজাজ।
সব নবী বলো আমার দুইটা মেয়ের যে কোনো মেয়েকে তুমি বিয়ে করবা 8 বছর কাজ করে যে উজরত হবে টাকা হবে সেটা মহরনা হবে, আর যদি 10 বছর যদি চাকরি করে দাও সেটা তোমার উপর জুলুম থাকবে না। ফাইদা আতান্তা আশরান, যদি 10 বছর চাকরি করে আমার মায়ের মহরনা দাও সেটা তোমার ইচ্ছা, ফামিন ইনদিক সেটা তোমার ব্যাপার। ওয়া মা উরিদু আন আশুক্কা আলাইক, এ ব্যাপারে আমার কোনো ই থাকবে না। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানাই দিলেন হযরত শুআয়ব নবীর মেয়ে সফুরাকে বিয়ে দিয়ে দিলেন। যেরকম আল্লাহু আকবার। 100 মণ বেহেশতের থেকে 100 মণ খেজুর দিয়া সকল দেশের সামানুনবাসীদের খালো। আমি সেখানে জীবনে 2 বার আমার ছোট শ্যালক ওখানে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমার কাছে দিল, ভাই আপনি আমাকে পড়াইছেন, আব্বা গরিব ছিল, আজ আমার বুকে নিয়ে এসেছি, আমি যেখানে যাব তোর দাদি সেখানে যাবে, খালি যদি জাতি তো কোন বেড়াতে তুমি চলো যাবা না যাও। তা আমার নাতি মিত্র তুমি এত কামরা, তোকে বিয়ে দেবো সেই স্বামীর কাছে যা, আমার স্বামীর কাছে। আমার না বড় যারা তারা বলছে এই তোর দাদির খেপাস নিয়ে অনেক ছেলে মেয়ে হয়ে গেছে, 19টা ছেলে মেয়ে 4টে মরে গেছে, সেই সব মাঝে মাঝে কাঁদে। চুপ আমার বউরি কিছু করছে, আসো সোনা পাখি আসো, বউরি আদর করতে হয়। যারা বউরি মারো না যারা খরগোশ, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মঙ্গলবারে যাদের জন্ম হইছে এরা কোনোদিন ভালো হয় না। হাত উঠা হুজুর বলেন শনিবারে মাটি, রবিবারে কল জাবাল পাহাড়, সোমবারে বা সাজার গাছগাছালি, মঙ্গলবারে ওয়াল মাকরুহা সকল নাপাক জিনিস। পৃথিবীতে জিনা প্রথম হইছে মঙ্গলবারে, মিথ্যা কথা প্রথম হইছে মঙ্গলবারে, আমি ডাকাতি হইছে, গুসুদ হইছে মঙ্গলবারে, অন্য মেয়ের গতরে হাত দিয়েছে মঙ্গলবারে। এই জন্য মঙ্গলবারে বুঝিয়া সুজিয়া থাকিও। মঙ্গলবারে সহবাস করা কিন্তু যদি করো আর বেসন পড়িয়ে যায় আর ভালো হবে না। এই জন্য আমার দাদা দাদিরি বললাম আজকে পারলে এই বইটা নিয়ে যাস। এখন একটু কালেকশনের ব্যাপার আমি নিয়ে গেলাম, আর কিছু 50টা হয়ে গেছে, সম্পত্তি লিখে দিলি জাহান্নামে যেতে। আপনি যে সম্পদ লিখে দিয়েছেন ওদের কাছ থেকে ফেরত নিয়ে বন্টন করে দেন, যদি না করেন আল্লাহর কাছে আপনি ওই যে দেখেন না কারার, আপনারা এটা করবেন না। আমি পাও ধরি প্রত্যেকের সম্পদ, মেয়ের সন্তান ছেলের সন্তান, ছেলেরটা আবার মেয়েকে দিয়ে মেয়েরটাকে আবার কমানা, যে যতটুকু পায় তাকে ততটুকু দিয়ে দেবা। আসেন এবার কারা কারা আখিরাতের